নমস্কার, মাস্তি ব্রেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আজকের দিনটা কি জানেন তো? হ্যাঁ, আজকে মহালয়া, মানে মায়ের আগমনের দিন। মানে মা আজ স্বর্গ থেকে মর্তে আসবেন। হ্যাঁ, সেই মহালয়া, মানে মায়ের আগমনের দিন। মা আজ মর্তে আসবেন নিজের 4 সন্তানকে নিয়ে আমাদের আশীর্বাদ করতে। তো বাঙালিদের কাছে যে কোনো ছুটির দিনই খাওয়া দাওয়া ছাড়া চলে না। আর মহালয়া তো মায়ের আগমনের দিন। তো সেই দিন ভালো কিছু না খেলে চলে নাকি? হ্যাঁ, আমি জানি যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু দুর্গাপুজোর মতো এত বড় পুজো আমার মনে হয় না বাঙালিদের জন্য আছে। বাঙালিদের যে উৎসবটা সবচেয়ে ভালোভাবে পালিত হয় তা দুর্গাপুজোই। আমি ভাবছি মহালয়ার দিন কি করে? আমরা তো এটা জানি যে মহালয়ার দিন মাকে চক্ষুদান করা হয়, কিন্তু আমরা কি করি? এবারে আমি যা করি আপনারাও তো এই করেন কি না সেটা তো আমি জানি না, তবে আমি এটা বলতে পারি যে আমি কি করি। তো চলুন আজ আমি বলি যে আমি মহালয়ার দিন কি কি করি। তো ছোটোবেলা থেকেই মহালয়ার দিনটা আমার কাছে খুব প্রিয়। কোনো নিয়ম না ভেঙে প্রত্যেক বছর আমি ভোর 4টের সময় উঠে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের চণ্ডীপাঠ চালিয়ে দিই। আমি জানি সবাই অনেক বিভিন্নভাবে এই উৎসবটাকে পালিত করে। মহালয়ার দিন কেউ বাজি পোটায়, কেউ ফুলঝুরি, কেউ বা তুবড়ি। তারপরে সেই মহালয়া শেষ হওয়ার পর প্রত্যেক বছর আমি টিভি খুলে বসে যাই। হ্যাঁ, মায়ের পছন্দ হয় না যে তুই প্রত্যেক বছর একই জিনিস কি দেখিস, কিন্তু আমার মনে হয় প্রত্যেক বছরই একই জিনিসের মধ্যেও ভিন্নতা তো আছেই। মাকে প্রত্যেক বছর আমরা ভিন্ন রূপে দেখি, ভিন্নভাবে চিনি। মায়ের ব্যাপারে কত নতুন নতুন জিনিস জানা যায় বলুন তো। হ্যাঁ, আমি জানি সেই একই জিনিস আমরা হয়তো দেখি মহিষাসুর মর্দিনী, কিন্তু সে তার মধ্যেও অনেক ভিন্নতা আছে যেটা প্রত্যেক বছর লক্ষ্য করা যায়। কিন্তু এবছর আমার মনে হয় আমি মায়ের কাছে একটু আলাদা জিনিসই চাই। বেশ কয়েকদিন ধরে বা বেশ কয়েক মাস ধরে মেয়েদের সাথে যা হচ্ছে সেটা কি উচিত? আমরা একদিকে নারী শক্তির পুজো করি, আরেকদিকে আমরা মেয়েদের সাথে এভাবে অত্যাচার করি। এটা কি সত্যিই মানা যায়? একদিকে আমরা মেয়েদেরকে মায়ের আসনে বসিয়েছি, আরেকদিকে আমরা মেয়েদের উপরে এভাবে অত্যাচার করি। তো এই মহালয়াতে আমার মায়ের কাছে একটাই প্রার্থনা, মা মেয়েদেরকে এমন শক্তি দাও যে তারা যেন এই দেশের, এই সমাজের যত অবিচার তা অন্যায় হচ্ছে মেয়েদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যেন মেয়েরা নিজেরাই রুখে দাঁড়াতে পারে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওয়। যেতে যেতে আমি শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে মা যেন আপনার দিন শুভ এবং আনন্দময় করে তোলেন। ধন্যবাদ।